দেখুন, যার নেই সে দেবার জন্য পাগল, যার আছে সে দিতে চায় না। ভগবান একটু ভুল করে ফেলেছে বাবা, যাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি, আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয়নি, তাই না? দেখুন, বড় বিল্ডিং এ থাকে কিন্তু তার দেওয়ার মন নেই। বাবু একটু ভিক্ষা দেবে? বৈষ্ণব ঠাকুর আসছে ভিক্ষা করতে করতে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, সারা গ্রাম ঘুরে ফেললো বাবা, সেরকম কিছু পাওয়া গেল না। বৈষ্ণব ঠাকুর চিন্তা করছে, এত দূর থেকে এলাম, ভিক্ষা করলাম, হ্যাঁ, এই এলাকাটা এত দরিদ্র যে খুব বেশি ভিক্ষা আমি পেলাম না, কিন্তু যা পেয়েছি এ নিয়ে ফিরে গেলে তো গোপালের সেবা ঠিক করে হবে না, কি করা যায়? একজন দেখে বলছে, বাবা আপনি কিছু চিন্তা করছেন? হ্যাঁ মা, আমি এখানে ভিক্ষা করছি কিন্তু যা পেয়েছি তাতে আমার গোপালের সেবা ঠিক মতো হবে না, আমি কিছু পেলাম না, আজ সারাদিন ঘুরলাম। একটা কাজ করুন বাবা, আমাদের গ্রামের সব থেকে যিনি বড় লোক, ওই যে দূরে মাঠের পাশে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িতে গিয়ে চাইতে পারো, তাহলে দেখবে ভালো কিছু পাবে। তো দুপুরবেলায় বৈষ্ণব ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে আঁচলটা পেতে, মা কেউ বাড়িতে আছো? বাবা কেউ বাড়িতে আছো? গোপালের সেবার জন্য কিছু মাধগিরি দাও। দোতলার ওপরে জানালাটা খুলে গেল, একজন ভদ্রলোক মুখটা বাড়িয়ে বলছে, কে? বাবু, গোপালের সেবার জন্য এসেছিলাম, কিছু ভিক্ষা দেবেন? এই সবে নিচে থেকে খাওয়া দাওয়া করে উপরে এসেছি, এখন ঘুমোবো, যাও। তো এই কথাটা শুনে বৈষ্ণবের মনে একটু আঘাত লেগেছে। আহারে, হে দয়াময়, তুমি যাকে এত দিয়েছ, যাকে এত ধন দিয়েছ, তাকে একটু মন দিতে পারলেন? এতগুলো মানুষ যার বাড়িতে গেলাম, যাদের কিছু নেই, তারা এক মুষ্টি হলেও ভিক্ষা দিয়েছে, যাদেরকে তুমি মন দিলে, ধন দিলে না, আর যাকে তুমি ধন দিলে তাকে মনটাই দিতে ভুলে গেলে। এই দুঃখে বৈষ্ণব ঠাকুরের দুটো নয়ন দিয়ে অশ্রু নেমে এসেছে। আর ওই ঠাকুরকে দেখে একজন ভদ্রলোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বৈষ্ণব ঠাকুর রেগে গিয়ে বলছে, বাবা আমি গোপালের সেবা দিতে পারবো না, আমি কষ্ট পাচ্ছি, তুমি আমার কষ্ট দেখে হাসছো, তুমি আমাকে উপহাস করছো। ঠাকুর, আপনার মতো বৈষ্ণবকে কি উপহাস করতে পারি বলুন? আমি আপনার কষ্ট দেখে হাসছি না, আমি আপনার বুদ্ধি দেখে হাসছি। বুদ্ধি দেখে হাসছো কেন? ঠাকুর, এখানে ধন আর মনটার থেকেও বড় কি জানো? সৌভাগ্য।